নমস্কার মিত্র, আপনাদেরকে আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন নিয়ে। গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম মেষ লগ্ন নিয়ে। রবি গ্রহ থেকে শুরু করে কেতু গ্রহ অবধি আপনাদের কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব বৃষ লগ্ন নিয়ে। এই বৃষ লগ্নে রবি গ্রহ কি ফল দেয়। আপনার ধরুন আপনার বৃষ লগ্ন, রবি যদি বৃষ রাশিতে থাকে তাহলে কি ফল দেবে। রবি যদি আপনার মিথুনে থাকে তাহলে কি ফল দেবে। রবি যদি কর্কটে থাকে তাহলে কি ফল দেবে। এইভাবে শুরু করে একদম মেষ রাশি অবধি রবি থাকলে পরে আপনাকে কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার যদি বৃষলগ্ন হয় তাহলে আপনার রবি গ্রহ আপনাকে কী ফল দেবে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আসুন আজকে আমরা জেনে নিই আপনার যদি বৃষলগ্ন হয় রবি গ্রহ আপনাকে কী ফল দেবে। আপনার বৃষ লগ্ন এবং রবি যদি সেই বৃষ রাশিতে থাকে অবস্থান করে, তাহলে সেই জাতক বা জাতিকা ধীর, স্থির এবং অটুট। এদের সহ্য শক্তি খুব বেশি, এদের ধৈর্য খুব বেশি, এদের সহিষ্ণুতা খুব বেশি। এই জন্য এদের যে কোনো কাজ স্বার্থসিদ্ধি হওয়ার একটা ব্যাপার থাকে, এবং এরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের বা দায়িত্বপূর্ণ কাজে এরা যোগ্য। এদের পছন্দ এবং অপছন্দ খুব স্পষ্ট, এবং এরা কিন্তু ভোজন বিলাসী। সব ব্যাপারে নিজের জেদ বা এরা বজায় রাখে বা ধরে রাখে। এরা কোনো বড় কর্ম লাভ করতে পারে, কোনো বড় জায়গা থেকে অথবা বাবার জায়গা থেকে এরা অর্থ প্রাপ্তি ঘটতে পারে এদের। আবার যদি স্ত্রীলোক হয় তাহলে এরা স্বামীর থেকে অর্থপ্রাপ্তি পাবে। এরা ভোগী হবে। এদের যে কোনো আত্মীয় স্বজন অথবা খুব নিকট আত্মীয়র সঙ্গে বিরোধ, এবং তার জন্য কিন্তু এদের অপবাদ হবে। শেষ বয়সে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির সঙ্গে অথবা কোনো প্রসিদ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে এরা জড়িয়ে থাকবে। আতিথেয়তা অথবা উদারতার জন্য রাজা বা পদস্থ ব্যক্তির কাছে এরা যশ খ্যাতি পাবে। কর্মের জন্য এবং স্বাস্থ্য লাভের জন্য এরা ভ্রমণ করবে, কিন্তু এদের মাথায় ব্যথা হওয়ার একটা আশঙ্কা থাকবে, এবং উত্তরাধিকার নিয়ে বিসংবাদ হবে। এদের পিতার জন্য দুশ্চিন্তা হবে। এদের যে পার্টনার বা অংশীদারের মৃত্যুতে এর একটা ভালো অর্থ সম্পদ প্রাপ্তির একটা যোগ থাকবে। মনোমতো কর্ম প্রাপ্তিতে এরা আনন্দ পাবে। পরিবারের উন্নতির জন্য ইচ্ছা এবং চেষ্টা এদের মধ্যে অটুট থাকবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং বৃষ রাশিতে যদি রবি অবস্থান করে তাহলে এই ফলগুলো হবে। আপনার যদি দ্বিতীয়ভাবে, ধরুন আপনার বৃষ লগ্ন, তাহলে আপনার দ্বিতীয় ভাব হচ্ছে মিথুন রাশি। তাহলে এই মিথুন রাশিতে যদি রবি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা প্রকৃতিতে দ্বন্দ্ব ভাব থাকবে, তার মধ্যে একটা দোমনা ভাব থাকবে। সাধারণত জ্ঞানের দিকে তো ঝোঁক থাকবে। সাহিত্য, বিজ্ঞান, শিল্পের দিকে একটা ভালো মানসিকতা থাকবে। যাতে লেখাপড়ায় যুক্ত আছে, যে সমস্ত কাজ লেখাপড়ার সঙ্গে যুক্ত এরকম কাজের সঙ্গে এরা যুক্ত থাকবে, এবং এদের বুদ্ধি ও জ্ঞানের জোরে এরা উন্নতি করতে পারবে। এরা উচ্চাভিলাষী, এরা দুরকম কাজে লিপ্ত। শিক্ষা ব্যাপারের সঙ্গে বা দেশের আইন সংক্রান্ত ব্যাপারের সঙ্গে এরা যুক্ত থাকবে, এবং এদের ভাই ভগ্নের উন্নতি হবে। অন্য প্রতিকূল যোগ না থাকলে বহু ভ্রাতা, বহু ভাই এবং বোন হবে। কোনো সভা, সংসদ, পরিষদ অথবা যে কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে এদের যুক্ত থাকবে।
এবং এরা শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে এদের যোগাযোগ থাকবে। বংশের মধ্যে শ্রেষ্ঠত্ব, কিন্তু মনোমালিন্য হোক আর নাই হোক, পরিবারের সঙ্গে এদের একটা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা। সাহিত্যিক বা এদের শিল্প বন্ধু থাকবে, নিজের কৃতিত্বের জন্য খ্যাতি লাভ করবে এরা, এবং এরা যে কোনো বিদেশির কাছ থেকে একটা সহযোগিতা পাবে। এদের দেহে কিন্তু বিষ প্রবেশের আশঙ্কা থাকবে। যে কোনো ব্যাপার, যে কোনো কাজের জন্য এদের বিষ প্রবেশের আশঙ্কা থাকবে এদের দেহে। ফুসফুস অথবা নাড়িমণ্ডলের ব্যাধির সম্ভাবনা থাকবে। প্রতিষ্ঠার জন্য এরা মস্তিষ্ক এদের খুব সূক্ষ্ম মস্তিষ্ক থাকবে, এবং তার জন্য যে কোনো প্রতিষ্ঠার জন্য এরা সেই সূক্ষ্ম মস্তিষ্ক এরা পরিচালনা করবে। আপনার বৃষ লগ্ন, তৃতীয় ভাব হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশিতে রবি থাকলে কি হবে? কর্কট রাশিতে রবি থাকলে, যে সমস্ত জাতক বা জাতিকার কর্কট রাশিতে রবি আছে, সেই সমস্ত জাতক জাতিকা স্নেহশীল প্রকৃতির, স্ত্রী পুত্রের দিকে প্রবল আকর্ষণ থাকবে, রোমান্টিক মনোভাব থাকবে এদের মধ্যে, ভ্রমণের ইচ্ছে থাকবে কিন্তু বাড়ির দিকে টান থাকবে, অভিমানী এবং প্রশংসা লোভী, গৃহভূমির ব্যাপারে অথবা কৃষিকর্মে সৌভাগ্য লাভ করবে, আত্মীয়ের দ্বারা বা গুরুজনের দ্বারা সাফল্যে সাহায্য হবে, মানসিক অবস্থার উপরে সাফল্য নির্ভর করবে, অর্থ সম্বন্ধে চিন্তা থাকবে, সঞ্চয় একটা ভাব থাকবে, পরিবারের সুখের জন্য উন্নতির চেষ্টা করবে, বহু সন্তানের সম্ভাবনা, কিন্তু সন্তানের জন্য আবার অশান্তি হবে, প্রণয়নের ব্যাপারে আমোদ প্রমোদ বা এর জন্য অর্থ ব্যয় বা ক্ষতি হবে এদের, অত্যন্ত কর্মপ্রিয়তা, কর্মে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ করবে, ব্যবসায় উন্নতি হবে, প্রতিদ্বন্দ্বিতায় যশ লাভ করবে, কিন্তু বিদেশে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক শক্তি লাভের যোগ্যতা এদের মধ্যে আছে। কর্মস্থানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকবে। আশা পূর্ণ করার জন্য এরা যথেষ্ট পরিশ্রমী হবে, এবং এদের কিন্তু গৃহের যে ব্যাপার, সেই ব্যাপারের জন্য এদের উন্নতিতে কিন্তু বাধা আসবে, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি কর্কট রাশিতে থাকে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি সিংহ রাশিতে থাকে, তাহলে কি ফল হবে? রবি যদি সিংহ রাশিতে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা উদার এবং উচ্চ প্রকৃতির হবে, এদের মধ্যে গভীর অনুভূতির একটা ভাব থাকবে, এরা একটু গর্বিত হবে, আত্মসম্মান জ্ঞান খুব বেশি হবে, তা সত্ত্বেও এদের মধ্যে একটা স্নেহশীল ভাব থাকবে এবং সহানুভূতি সম্পন্ন ব্যক্তিত্ব হবে এরা, দায়িত্বপূর্ণ উচ্চ পদের যোগ্যতা থাকবে, উচ্চ পদস্থ ব্যক্তির যোগাযোগ থাকবে, এদের সাহায্য লাভ করবে তাদের থেকে, পিতামাতার পক্ষ থেকে লাভ করবে, উচ্চ পদস্থ আত্মীয় কুটুম থাকবে এদের, উত্তম বংশেদের ভালো বংশে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে, অধীনস্থ ব্যক্তির জন্য অশান্তি হবে, রাজা বা রাজতুল্য ব্যক্তির কাছ থেকে লাভ করবে, অপরের মৃত্যুতে এরা উন্নতি করবে, এদের একটা শিল্পকলার দিকে ঝোঁক থাকবে, বিদেশ বা বৈদেশিক ব্যাপারে সংস্রব এদের ভাগ্য বৃদ্ধি হবে, ভাগ্যের উদয় হবে, কোনো গুরুজনের মৃত্যুতে প্রতিষ্ঠা বা সম্মান লাভ করবে, স্ত্রীর সঙ্গে সদ্ভাব থাকবে, শারীরিক অবস্থার জন্য এদের কিছু ক্ষতি হবে, এবং নিজের আত্ম অহংকারের জন্য এদের একটা অপবাদ আসবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি সিংহ রাশিতে থাকে, যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি আপনার কন্যা রাশিতে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার সব কাজে ব্যবহারিক উপযোগিতার দিকে লক্ষ্য থাকবে, এরা কূটবুদ্ধি সম্পন্ন মানুষ হবে, নিজের সম্বন্ধে সম্পূর্ণ সজাগ থাকবে, বুদ্ধি কৌশলে কাজ সিদ্ধ করার ক্ষমতা এদের মধ্যে খুব থাকবে, এরা খুব ইঙ্গিতপূর্ণ ব্যক্তিত্ব হবে, এদের বিচার বুদ্ধি খুব সুন্দর হবে, সূক্ষ্ম হবে, এদের মনের মতন কাজ এরা পাবে, তার জন্য অর্থ হবে এদের, এবং এরা বুদ্ধি দিয়ে বা নিজের পটুত্ব দিয়ে সেই সমস্ত কাজ সিদ্ধি লাভ করবে, এদের আভিজাত্যের গর্ব থাকবে, অপরের সহযোগিতায় কিন্তু এরা কর্ম পাবে, মনোভাব গোপনে পটু হবে, লেখাপড়ার কাজ, প্রকাশকের কাজ, বৈজ্ঞানিকের কাজ,
চিকিৎসা প্রভৃতিতে পটুতা, গভর্নমেন্টের কাজের যোগ্যতা। শেষ বয়সে ভ্রমণ বা লেখাপড়ার কাজে যুক্ত থাকবে এরা। চেষ্টা ও পরিশ্রমের দ্বারা কর্মসিদ্ধিতে আনন্দ পাবে। সহস্র বাধা বিঘ্নেও এরা অটল থাকবে। কিন্তু স্ত্রীজনিত অশান্তি হবে এদের মধ্যে। এদের অদ্ভুত বিবাহ হবে। এদের বন্ধু বিয়োগেরা দুঃখ পাবে খুব। বিদেশে সম্মান ও প্রতিষ্ঠা লাভ পাবে। উচ্চ মানসিকতার জোরে উন্নতি করবে। আশাভঙ্গে স্বাস্থ্যহানি হয়ে এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিরোধের ফলে অবনতি এবং দুঃখ হবে যদি আপনার বৃষলগ্ন হয়, এবং রবি যদি আপনার কন্যা রাশিতে অবস্থান করে তাহলে এই ফলগুলি পাবে। যদি আপনার বৃষলগ্ন হয় এবং রবি যদি তুলা রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে থাকে তাহলে কি হবে? এরা সামাজিক ও সদালাপী হবে, সঙ্গপ্রিয় হবে, সবার সঙ্গে মিশতে এরা পারবে, সব জিনিসের একটা খুঁটিনাটি দিক লক্ষ্য করবে, এরা উত্তম সমালোচক হবে, আমোদ প্রিয় হবে, শান্তিপ্রিয় হবে, অর্থ উপার্জনের জন্য পরিশ্রমশীল হবে। অর্থ উপার্জনে পটু, কিন্তু সঞ্চয় অক্ষম। এরা সঞ্চয় করতে পারবে না। সন্তানের জন্য এদের চিন্তা হবে। প্রণয়ের ব্যাপারে মনোকষ্ট হবে। পারিবারিক ব্যাপারে পিতৃপক্ষ থেকে অশান্তি হবে। এদের শিল্পকলার দিকে ঝোঁক এবং তা থেকে আনন্দ লাভ করার ক্ষমতা এদের মধ্যে থাকবে। চক্ষু রোগ বা মাথার রোগ হবে। কর্মসিদ্ধির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে পারবে এরা। সহসা বিবাহের সম্ভাবনা। দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি নেমে আসবে। প্রবাসে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে। অবনতি বা অপবাদ মৃত্যুর কারণ হতে পারে। রাজদেশ বা বন্ধন অবস্থায় মৃত্যু হওয়া অসম্ভব নয়। বিশেষত রবি যদি পাপ পীড়িত হয়, বিদেশে বহু উচ্চপদস্থ বন্ধু বা লোকের সঙ্গে এদের যোগাযোগ থাকবে। কর্মে কৃতিত্ব ও প্রতিষ্ঠা হবে, কিন্তু কর্ম বিপর্যয়ের আশঙ্কা থাকবে এদের মধ্যে। বিখ্যাত বিদেশির সাহচর্য থাকবে। পিতার জন্য দুঃখ বা উন্নতিতে বাধা থাকবে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি ষষ্ঠ অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করে তাহলে এই ফলগুলো পাবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে যদি রবি থাকে তাহলে কি ফল হবে? বৃশ্চিক রাশিতে যদি রবি অবস্থান করে তাহলে সেই সমস্ত জাতক বা জাতিকা একগুঁয়ে, দৃঢ় প্রতিজ্ঞ, উচ্চাভিলাষী, পছন্দ বা না পছন্দ পরিষ্কারভাবে এদের মধ্যে একটা থাকবে। নিজের সম্বন্ধে এরা গর্ব করবে এবং নিজেকে খুব বিশ্বাসী মনে করবে। সাধারণত রক্ষণশীল, কিন্তু নিজের অভিপ্রায় সিদ্ধির জন্য বড় পরিবর্তনে রাজি থাকবে। অল্প বয়সে পিতার মৃত্যু হবে অথবা পিতার সঙ্গে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া সম্ভব, কিন্তু অপব্যয়ের জন্য বা নানা রকম ঝঞ্ঝাটে সম্পত্তি নষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে। অর্থ প্রাপ্তিতেও সাফল্যে বাধাবিঘ্ন আসবে। মাথার রোগ অথবা মানসিক ব্যাধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। শেষ বয়সে মনোকষ্ট বা শোক পাবে, কিন্তু এরা রহস্যময় ব্যাপারের দিকে আকর্ষণ থাকবে এদের। নিজের সম্মান রাখবার জন্য বিশেষ চেষ্টা করবে। অর্থের জন্য অপরের সহযোগিতা। অংশীদার বা স্ত্রীর মৃত্যুতে এদের প্রাপ্তি লাভ হবে, কিন্তু মাঝে মাঝে এদের আত্মহত্যার ইচ্ছা থাকবে। বিফলতায় নৈরাশ্যে মৃত্যুর কারণ হতে পারে এদের। বিদেশে প্রতিষ্ঠাশালী ব্যক্তির গুপ্ত শত্রুতায় ক্ষতি হতে পারে। পদস্থ মুরব্বীর সাহায্যে উন্নতি ও প্রতিষ্ঠা করবে। উচ্চপদস্থ বিখ্যাত ব্যক্তির সান্নিধ্য লাভ করবে এরা। ধর্মের ব্যাপারে গুরুদ্রোহিতা, কোনো সাংসদ, পরিষদ ইত্যাদির ব্যাপারে উচ্চপদ বা খ্যাতি লাভ করবে যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে সপ্তম স্থানে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি অষ্টম রাশি অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করে তাহলে কি হবে? রবি যদি ধনুরাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা উচ্চ জ্ঞানের দিকে ঝোঁক থাকবে। দর্শন, বিজ্ঞান, আইন প্রভৃতিতে স্বাভাবিক পটুত্ব লাভ করবে। ন্যায় ও শৃঙ্খলার পক্ষপাতী হবে এরা। স্পষ্টবাদী হবে, পক্ষপাত শূন্য হবে, স্বাধীনতা প্রিয় হবে। কর্মশীল হবে, কিন্তু এদের মধ্যে চঞ্চল ভাব থাকবে। জীবনের শেষ পর্যন্ত কর্মপটু থাকবে এবং কর্মশীল থাকবে এরা। এরা গুপ্ত উপায়ে সাফল্য লাভ করতে পারে।
আত্মীয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটবে এদের মধ্যে, সন্তানের জন্য চিন্তা হবে, পিতামাতার জন্য দুশ্চিন্তা হবে। প্রতিষ্ঠাশালী বহু আত্মীয় থাকবে, দুই গৃহ বা দুই জায়গায় বাসস্থান থাকবে এদের মধ্যে। ঋণ ঘটিত ব্যাপার থেকে বা অপরের বিপদ থেকে নিজের লাভ হবে। সাধারণত জীবন শক্তি বেশি, বিদেশে প্রতিষ্ঠা লাভ করবে। জ্ঞানের ব্যাপারে বা বিশেষজ্ঞদের কাজে যোগ্যতার জন্য প্রতিষ্ঠা লাভ করবে। দানের দ্বারা এরা বিশেষ খ্যাতি লাভ করবে। বিজ্ঞান বা খ্যাতিসম্পন্ন ব্যক্তির সান্নিধ্য লাভ করবে। উচ্চপদস্থ বন্ধু থাকবে, বিশেষ উন্নতি হবে এদের মধ্যে। মুরব্বীর মৃত্যুতে অথবা অভিভাবকের মৃত্যুতে এদের সাফল্যে বাধা আসবে। রাজার সঙ্গে বা কোনো প্রতিষ্ঠাশালী ব্যক্তির সঙ্গে এদের কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি আপনার মকর রাশি অর্থাৎ নবম রাশিতে থাকে তাহলে কি হবে? যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি মকর রাশিতে অর্থাৎ নবম ভাবে থাকে তাহলে হচ্ছে আপনার ধীর ও গম্ভীর প্রকৃতি হবে। সেই জাতক বা জাতিকা পরিশ্রমী হবে, অধ্যাবসায়ী হবে, উচ্চাভিলাষী হবে, শক্তি ও খ্যাতির দিকে এদের লক্ষ্য থাকবে। এরা কম কথা বলবে, একটু আত্মকেন্দ্রিক হবে, উচ্চ পদ সম্মান পাবার এরা যোগ্যতা এদের মধ্যে থাকবে। সব জিনিস নিখুঁত করার দিকে এদের লক্ষ্য থাকবে। অন্তর্দৃষ্টি এবং যোগ্যতা দিয়ে অর্থ উপার্জন করবে। আত্মীয় কুটুমের জন্য এরা দুঃখ পাবে। এদের মধ্যে একটা নৈরাশ্যপূর্ণ মনোভাব থাকবে। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এদের অত্যন্ত কম হবে, কিন্তু এরা স্বাবলম্বী হবে। গুরুজনের বিরোধিতায় পারিবারিক সুখের হানি হবে। সন্তানের জন্য ক্রমাগত দুশ্চিন্তা হবে। উচ্চ আদর্শে কাজে পরিণত করার জন্য এরা পরিশ্রম করবে। স্ত্রীর জন্য পারিবারিক দুঃখ ও অবনতি হবে। জীবনের শেষে প্রতিষ্ঠাশালী ব্যক্তির সঙ্গে সংসর্গ লাভ করবে। মানসিক কষ্টতে এদের মৃত্যুর কারণ হতে পারে। আধ্যাত্মিক ও বিজ্ঞান, দর্শন প্রভৃতিতে এরা কিন্তু সাফল্য লাভ করবে। নিজের শক্তি ও ব্যক্তিত্বের জেরে এরা কিন্তু প্রতিষ্ঠা লাভ করবে। বন্ধুর দ্বারা শত্রুতা ও অপবাদ প্রচার হবে। দুঃসময় কোনো উচ্চপদস্থ ব্যক্তি বা মুরব্বীর সাহায্য লাভ করবে। ইন্দ্রিয় পরতার জন্য কিন্তু এদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা। রবি যদি মকর রাশিতে থাকে এবং আপনার যদি বৃষ লগ্ন হয়, এবং রবি যদি দশম অর্থাৎ কুম্ভ রাশিতে থাকে তাহলে কি হবে? রবি যদি দশম অর্থাৎ কুম্ভ রাশিতে থাকলে পরে সেই জাতক বা জাতিকা সঙ্গপ্রিয় হবে, কিন্তু কারোর সঙ্গে ঘনিষ্ঠতা হবে না। অপরের সঙ্গে কাজ ভালো লাগবে, অপরের সঙ্গে এদের কাজ করতে ভালো লাগবে, একাগ্র হবে এবং কার্যপটু হবে। পরের জন্য কাজে পটুত্ব বেশি প্রকাশ পাবে। কাজকর্ম বা কোনো উচ্চকর্ম দ্বারা অর্থপ্রাপ্তি এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির সংসর্গ লাভ করবে। লেখাপড়া বা শিল্পকলার ব্যাপারে মৌলিকতা থাকবে এদের মধ্যে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হবে, কিন্তু সম্পত্তি প্রাপ্তিতে বাধা থাকবে, বিঘ্ন থাকবে এবং সেটা অনেক দেরিতে পাবে। পারিবারিক কারণে বা বাড়ির জায়গার ব্যাপারে এদের অর্থহানি হবে। কল্পিত বা উদ্দিষ্ট কর্মে বিঘ্ন হবে, এদের আশাভঙ্গ হবে। এদের বায়ু রোগের আশঙ্কা থাকবে। স্বাস্থ্য সম্পর্কে বা কাজকর্মের জন্য দুশ্চিন্তা থাকবে। স্ত্রী বা অংশীর ব্যাপারে এদের আনন্দ হবে। মৃত্যুর পূর্বে এরা একটা স্থবিরত্ব থাকবে এদের মধ্যে। ধর্ম সম্বন্ধে বিচিত্র মনোভাব থাকবে। এদের নতুন আবিষ্কারের দিকে ঝোঁক থাকবে। পুরোগাঢ় ভক্তি অথবা পূর্ণ নাস্তিক হবে। হয় এরা খুব ভক্তিপূর্ণ হবে, নাহলে নাস্তিক হবে এরা সাফল্যের জন্য খ্যাতি লাভ করবে। নিজের মহত্বের বা কর্মশক্তির জন্য বহু অনুগত ও উচ্চপদস্থ ব্যক্তির সদিচ্ছা লাভ করবে। কর্মহানি বা রাজরোষের জন্য অপবাদ, পরিবারে কোনো গুপ্ত ব্যাপার থাকবে এদের মধ্যে। দেখা গেল আপনার বৃষ লগ্ন এবং রবি কুম্ভ রাশিতে থাকলে, দশমভাবে থাকলে যে ফলগুলো সেগুলো আলোচনা করলাম। আপনার বৃষ লগ্ন এবং রবি যদি আপনার মীন রাশিতে অর্থাৎ একাদশভাবে থাকে তাহলে কি ফল হবে? রবি যদি মীন রাশি অর্থাৎ একাদশে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা অস্থির ও অব্যবস্থিত চিত্ত, আত্মপ্রত্যয়ের অভাব থাকবে, মনের ভাব এদের বোঝা কঠিন হবে, এরা ঘটনার স্রোতে পরিচালিত হবে, অপরের সংস্রব ভিন্ন সাফল্যের আশা কম থাকবে, জীবনে নানা রকম বাধা বিঘ্ন আসবে,
এদের মধ্যে পরিশ্রমের অভাব থাকবে। প্রতিষ্ঠা সম্পন্ন বন্ধুর কিন্তু সাহায্য লাভ করবে এবং এদের উচ্চপদস্থ আত্মীয় কুটুম্ব থাকবে, কিন্তু এদের নেতৃত্বের অযোগ্য থাকবে। সামাজিক এবং মধুর স্বভাব, কিন্তু অপরের দ্বারা এরা পরিচালিত হবে। এরা কান পাতলা লোক, একসঙ্গে দু রকমের কাজ থেকে উপার্জন করার চেষ্টা করবে। এদের বহু কর্ম পরিবর্তন হবে। এরা নানা কর্মে লিপ্ত থাকবে। কেনাবেচা বা দরদস্তুর ব্যাপারে পটু থাকবে। এরা স্নেহপ্রীতির ব্যাপারে মনোকষ্ট পাবে। একাধিক বিবাহ বা প্রেমের আশঙ্কা থাকবে এদের মধ্যে। এদের দাম্পত্য জীবন অশান্তি থাকবে। চাকরির ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে এদের বিরোধ থাকবে এবং এরা স্ত্রীর ব্যাপারে আশাভঙ্গ থাকবে। এদের স্ত্রী হয় রুগ্ন হবে, নাহলে পঙ্গু হতে পারে। বিদেশে বসবাস করার ব্যাপারে সম্ভাবনা থাকবে। ধর্মের ব্যাপারে এদের মত পরিবর্তন হতে পারে। কর্মের ব্যাপারে আশাভঙ্গ হতে পারে। অংশীদারের সাহায্য বা বন্ধুর সাহায্যে লাভ হতে পারে। অপরের মৃত্যুতে বা ক্ষতিতে নিজের উন্নতি হবে। অদূরদর্শিতার জন্য অবনতি হবে। দুর্দশার সময় উদার ও ব্যয়শীল হবে এরা। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি মিনে অর্থাৎ একাদশে থাকে, তাহলে এই ফলগুলো পাবে। যদি আপনার বৃষ লগ্ন হয় এবং রবি যদি আপনার মেষ রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? বৃষ লগ্ন হলে রবি যদি আপনার মেষ রাশিতে অবস্থান করে, তাহলে যে ফলগুলো হবে সেই ফলগুলো হচ্ছে আপনার সেই জাতক বা জাতিকার মধ্যে একটা দৃঢ় স্থির ভাব থাকবে এবং সেই জাতক বা জাতিকা জীবন শক্তি এবং আয়ুর পক্ষে শুভ হবে, হঠকারী হবে, অসহিষ্ণু হবে, তেজস্বী হবে, কর্মঠ হবে এবং স্বাধীন প্রকৃতি হবে। নেতা বা দলপতি হওয়ার এদের মধ্যে একটা যোগ্য ভাব থাকবে। রাজনীতি এবং বড় ব্যাপারে পরিচালনার দক্ষতা থাকবে। উদার হবে, স্পষ্ট বক্তা হবে, কিন্তু অতিরঞ্জন প্রিয় হবে। উচ্চাভিলাষী হবে, আত্মভিমানী হবে এবং এদের সব জায়গায় সব কর্মে উদ্যোগী হবে। এদের জ্ঞানের দিকে ঝোঁক থাকবে। অর্থপ্রাপ্তি বা রাজ পক্ষ থেকে অথবা গুরুজনের পক্ষ থেকে বাধা আসবে। রবি যদি পাপগ্রহে শত্রুপেক্ষা পায়, তাহলে রাজদণ্ডে অর্থক্ষয় হবে। ধনী ও পদস্থ আত্মীয়বর্গের সঙ্গে সম্প্রীতি এবং তাদের সাহায্য লাভ করবে। গৃহস্থলীর ব্যাপারে কর্তৃত্ব থাকবে। অল্প সন্তান হবে, সন্তানের সঙ্গে বিচ্ছেদ থাকার ব্যাপারে সম্ভাবনা আছে। সন্তানের প্রবাস হবে এবং প্রবাসে সন্তানের উন্নতি হবে। রক্তপাতাদি অথবা পতনাদি দুর্ঘটনার আশঙ্কা থাকবে। অষ্টাধিক গুহ্য ব্যাধি বা রক্তদুষ্টজনিত জ্বর বা মাথার রোগ হবে। বিবাহে বাধা অথবা প্রতিদ্বন্দ্বিতা থাকবে। বিবাহিত জীবনে অশান্তি হবে। গুরুজনের জন্য বিবাহে বা বিবাহিত জীবনে ঝঞ্ঝাট আসবে। বৈদান্তিক ধর্মের দিকে ঝোঁক থাকবে। ধর্মের উচ্চ আদর্শ বা প্রচলিত মতের বিরোধী হতে পারে। কর্মের দ্বারা শেষ জীবনে গৌরব ও খ্যাতি লাভ করবে। উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে কুটুম্বতা লাভ করতে পারে। প্রসিদ্ধ বিদ্বান ব্যক্তির সংস্রবে কোনো জনহিতকর কার্যে অর্থদানের ইচ্ছা থাকবে এবং জনহিতকর কার্যের জন্য অর্থ সংগ্রহ করতে পারবে। কোনো গুপ্ত ব্যাপারে অথবা বৈদেশিক কোনো ব্যাপারে থেকে এরা অর্থ প্রাপ্তি লাভ করতে পারবে, কিন্তু তাতে বাধা বিঘ্ন আসবে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম বৃষ লগ্ন সাপেক্ষে রবি গ্রহ আপনাকে কী ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবং আপনাদের যদি জানার কোনো বিষয় থাকে, তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে। এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকে অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমি আলোচনা করব বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র গ্রহ কোন জায়গায় থাকলে আপনি কী ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকে এই পর্যন্ত। নমস্কার।